नमस्कार दर्शक बंधुरा, खूब इंटारेस्टिंग एक भिडियो आमी आज आपनादेर सामने एक गभीर विषय निये हाजिर हयेछि। सेटी हलो पुनर्जन्म। आपनारा प्रत्येकेई ब्यापारटा सम्पर्के कनफिउशने थाकेन। आमराओ भिडियोते अनेकबार बोलेछि, ट्रू साइंटिफिक एस्ट्रोलजिते बहुबार आलोचनाओ हयेछे। किन्तु आज आमरा देखब श्रीमद् भगवद गीताय श्रीकृष्ण पुनर्जन्मके किभाबे व्याख्या करेছিলেন এবং জ্যোতিষশাস্ত্রে পুনর্জন্মের প্রভাব কিভাবে আপনি বুঝতে পারবেন আর আধুনিক বিজ্ঞানের চোখে এর বিশ্লেষণটা প্রকৃত কী তা আমরা জানব একটা আলোচনার মাধ্যমে। ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা শুরু করার আগেই বলবো, স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবেন। বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই অবশ্যই কিন্তু ডিটেল কনসালটেশন করতে পারেন। একটু সময় সাপেক্ষ আলোচনা, সেটাও এমন নয় কি যে কয়েক কথা বলি ছেড়ে দেওয়া হবে, এবং অনেক সুবিধাজনকভাবেও আপনি কনসালটেশন করাতে পারেন। এটা ছাড়াও আমি আরও একটা কথা আপনাকে উদ্দেশ্য করে বলবো, যদি আপনি কনসালটেশন নাও করাতে পারেন আমাদের মেম্বারশিপ নিতে পারেন মাত্র 59 টাকায়। অবশ্যই কিন্তু কোনো সমস্যা হলে মাসে একবার করে হলেও হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারবেন। এবং অবশ্যই বলবো এই কথা যে সমস্ত পূজা পাঠ, তিথি, নক্ষত্র এবং দিনভিত্তিক যে উপাচারগুলো হয় সমস্ত উপাচার সম্পর্ক আপনি কিন্তু আমাদের জেনে যেতে পারবেন। সমস্ত উপাচার এবং পূজা পাঠ বিধি, এবং এছাড়াও আমি মনে করি যে আপনাদের উদ্দেশ্যে যে ইম্পর্টেন্ট ট্রানজিটগুলো আছে সেই ট্রানজিটের ভিডিওগুলো সম্পর্কে যদি কোনো প্রেডিকশান থাকে সব কিছু আমরা কিন্তু আপনাদের জন্যই প্রোভাইড করব। হ্যাঁ, যেখানে ছিলাম আমরা আজ দেখব মৃত্যু আসলে কি, আত্মা কি কখনো মরে, জন্মকুণ্ডলিতে কিভাবে পুনর্জন্মের ছাপ বোঝা যায়, বিজ্ঞান কি সত্যিই পুনর্জন্ম মানে, আর গীতা আমাদের কি শিক্ষা দেয়, এই সকল বিষয়। খুব ইন্টারেস্টিং ভিডিও, একটু ধৈর্য নিয়ে প্রথম থেকে দেখুন। প্রথমেই আমরা চলে আসছি গীতায় পুনর্জন্মের কি ব্যাখ্যা করা হয়েছে। যারা গীতা পড়েছেন ভালোভাবে পড়ে দেখবেন, সেখানে মৃত্যু কথাটা কিন্তু কোথাও উল্লেখ করা হয়নি। গীতার যে 2য় অধ্যায়, সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে আত্মার না জন্ম আছে না মৃত্যু আছে, শরীর নষ্ট হলে আত্মাও কিন্তু নষ্ট হয়ে যায়, এটা কিন্তু নয়। এখানেই কিন্তু গীতার মূল শিক্ষাটা পাওয়া যায়। শরীর ক্ষণস্থায়ী, আত্মা কিন্তু চিরন্তন। মৃত্যু মানে এক শরীর থেকে আর এক শরীরে কিন্তু স্থানান্তর, অর্থাৎ শরীরটা ডাইনামিক, আপনার সোল বা আত্মাটা কিন্তু স্ট্যাটিক। এটা কিন্তু আগে বুঝুন। উদাহরণস্বরূপ আমি এইটুকু বলতে পারি যে যেমন আমরা পুরানো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি, আত্মাও তেমনি এক দেহ ছেড়ে নতুন দেহ কিন্তু ধারণ করে। ব্যাপারটা এইরকম। এবং শ্লোক 27 এই কথাটি বলা হয়েছে, যে শ্লোক আছে, আমি সংস্কৃত শ্লোকটা এখানে উল্লেখ করছি না, বুঝতে অসুবিধা হবে, যে বাংলাতেই মানে একদম চলিত ভাষাতেই বলছি, যে জন্মেছে তার মৃত্যু কিন্তু নিশ্চিত, আর যে মারা গেছে তার আবার জন্মও কিন্তু নিশ্চিত। তাহলে এইটুকু জায়গা থেকে ক্লিয়ার হলো যে আমরা আমাদের জীবনে যে কাজগুলো করি, কাজকর্মগুলো করি, সেটি কিন্তু আলটিমেটলি আমাদের সোল করছে, এবং আমরা আমাদের দেহ বা যে বডিটা রয়েছে সেই বডিটা কিন্তু মৃত্যুর পর অনেক ক্ষেত্রেই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের হিন্দু ধর্মে পুড়িয়ে দেওয়া হয়, দাহ করা হয়, আবার মুসলমান ধর্মে সেটি করা হয়, সেটি হচ্ছে আপনার কবর দিয়ে দেওয়া হয়। অর্থাৎ কি দেহটা নষ্ট হয়ে যায়, আত্মা কিন্তু একটা স্ট্যাটিক থাকে। এইবার জ্যোতিষশাস্ত্রের ভিত্তিতে আমি এখানে আলোচনাটা করি। জ্যোতিষশাস্ত্রে জন্মকুণ্ডলিতে কয়েকটি ভাব বা ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার এখানে পুনর্জন্ম হিসেবে ক্যালকুলেট করতে গেলে ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথম হচ্ছে কি পঞ্চম ঘর। লগ্নকে আপনি 1 নম্বর ঘর ধরবেন, আপনার যে লগ্ন সেটিকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ যদি আপনি অবশ্যই 1 2 3 4 5 নম্বর ঘরটা দেখেন, পঞ্চম ভাবটা হচ্ছে পূর্ব জীবনের কর্মফল, অর্থাৎ কি পূর্বপুণ্য কর্মফল। এটা আমরা অনেক অ্যাস্ট্রোলজার বলে, আমরাও অনেক ক্ষেত্রে বলেছি। আর অষ্টম ঘর হচ্ছে মৃত্যু ও আপনার সোল বা আত্মার রহস্য। এই অ্যান্টি ক্লকওয়াইজই ঘুরছে 5-এর পর 8। এবং 12 নম্বর ঘর মোস্ট ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু মুক্তি, মোক্ষ এবং পুনর্জন্ম ভীষণ গুরুত্বপূর্ণ ঘর। এই দ্বাদশ ঘরটা, সব কটা ঘরই গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বাদশ ঘরটা অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ। এবার কোন কোন গ্রহ পুনর্জন্মে বিশেষভাবে কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা রাখে আসুন জেনে নেওয়া যাক। শনি হচ্ছে কি কর্মফল বহনকারী। শনি এমন একটা প্ল্যানেট আপনার জীবনে কর্মফলটাকে কিন্তু বহন করবে।
শনির বেসিক্যালি কোনো ফাংশান নেই, শনির কিন্তু বেসিক্যালি ফাংশান হচ্ছে কর্মফলটাকে বহন করায়। রাহু কী করে, এই জীবনের অদম্য বাসনা যেখানে আপনি ধাবিত হবেন প্রবল বেগে, সেটি আপনার জন্য কিন্তু নয়, সেই দিকেই রাহু আপনাকে কিন্তু ফোর্সফুলি নিয়ে যাবে। কেতু কি, কেতু হচ্ছে কি পূর্ব জীবনের অপূর্ণ যে কর্মগুলো থাকে সেটি কিন্তু হচ্ছে কেতু। এবং চন্দ্র কি, চন্দ্র হচ্ছে মানসিক সংস্কার এবং পূর্ব জীবনের কিন্তু স্মৃতি। তো এই 4টে প্ল্যানেট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যদি কারুর পঞ্চম ঘরে কেতু থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরে অ্যান্টি ক্লকওয়াইজ 5 নম্বর ঘরে যদি কেতু অবস্থান করে, তার জীবনে অনেক অসম্পূর্ণতা থাকবে, কারণ সে পূর্ব জীবনে কিছু কাজ সে শেষ করতে পারেনি। মনে রাখবেন কেতু এমন একটা, মানে কেতুকে একটা টপ সিক্রেট প্ল্যানেট বলা হয়, এবং কেতুকে অনেক অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অনেক সময় কিন্তু প্রেডিক্ট করতে পারে না। কেতু এমন একটা প্ল্যানেট, একটা সবসময় মনে রাখবেন ভেতরে গুপ্তভাবে কিন্তু থাকে, একটা ছাইচাপা আগুনের মতো থাকে, হঠাৎ করে আউটবাস্ট হয়, ঠিক ধরতে পারা যায় না কি করতে চাইছে। কেতুর যে সিম্বল সেটা হচ্ছে কাঁচি, অর্থাৎ কেতু কি করে, বিচ্ছেদ বা বিকর্ষণ। রাহু হচ্ছে আকর্ষণ, কেতু তেমনি কিন্তু বিকর্ষণ, রাহু উল্টো দিকে, কেতু থাকে। তো কেতুর ফাংশনটা কি, আপনি জীবনে যেটার প্রতি আপনি অ্যাডিক্টেড সেখানে কিন্তু কেতু আপনাকে কেটে দেবে। এটা হচ্ছে ফার্স্ট মাথায় ঢুকিয়ে নিন। তাহলে এটা আমি আগেও কেতুর দ্বাদশ ভাব বলার সময়ও এটা আমি উল্লেখ করে দিয়েছিলাম। তো কেতু যদি পাস্ট লাইফে আপনার কার্মা ভালো থাকে, কেতুর দশায় বা ট্রানজিটে কেতু যদি লগ্ন বা রাশির ওপর দিয়ে পাস করে, তাহলে কোনো নতুন ব্যক্তির সঙ্গে পরিচয় হয় এবং তার থেকে আপনি প্রচুর বেনিফিট পান। এটা একটা ঘটনা, সত্যি এটা পান যদি পাস্ট লাইফের কার্মিক বেনিফিটটা ঠিক থাকে, মনে রাখবেন। কিন্তু যদি পাস্ট লাইফের পূর্বজীবনের যে গল্প, সেই গল্পে যদি কোনো নেগেটিভ কার্মা আপনার থাকে, সেই ব্যক্তি পূর্বজীবনে হয়তো আপনার থেকে চিটেড হয়েছেন, এই জীবনে কিন্তু তিনি এসে তার মতো করে আপনাকে চিট করবেন। এটা তো আপনি যেহেতু পূর্বজীবনটা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু কেতু সেরকমভাবেই কিন্তু অবস্থান করবে। যদি লক্ষ্য করে দেখবেন, যেটা বলছিলাম আমি, লগ্নের পঞ্চমে যদি কেতু থাকে, প্রেম কিন্তু কাটতে থাকে। লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা কিন্তু হয়, বিশেষ করে প্রথম প্রেম বা দ্বিতীয় প্রেমটা কিন্তু এমনি কেটে যায়, কখনো থার্ড পার্টি ইনভলভমেন্টে কেটে যায়। তখন আমরা জ্যোতিষ বন্ধুরা অ্যালার্ট করে দিই, যেহেতু আপনারা পূর্ব জীবনটা মানতে পারেন না, তো আমরা অ্যালার্ট করে দিই আপনাদেরকে যে আপনার প্রেমের জায়গায় কিন্তু সমস্যা আছে, প্রেম কিন্তু বুঝে শুনে করবেন। এই কথাগুলো বলার মানেটা কি, যে পূর্ব জীবনের কোনো কর্মের ফল এই জীবনে আপনি ভোগ করবেন, সেটাই কিন্তু আপনাকে বলা হচ্ছে। আচ্ছা, যদি পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের সংযোগ হয় কোনোভাবে, অর্থাৎ কোনোভাবে পঞ্চমপতি দ্বাদশে বা দ্বাদশপতি পঞ্চমে বা দ্বাদশপতি পঞ্চমপতি একসঙ্গে কোনো ঘরে জন্মছকে থাকে, উদাহরণস্বরূপ বলা যায় যে আপনার ধরুন মিথুন লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হচ্ছে শুক্র, ঠিক আছে। তাহলে শুক্র যদি কোনোভাবে আপনার দ্বাদশে চলে যায় বা দ্বাদশপতি শুক্র কোনোভাবে যদি পঞ্চমে বসে থাকে, আপনি মনে রাখবেন জীবনে খুব ভালো একটা লাইফ পার্টনার, খুব ভালো একটা সঙ্গী, উচ্চশিক্ষাটা ভালো হবে, আপনার জ্ঞান বুদ্ধি খুব ভালো থাকবে, আপনি আর্ট ক্রাফটে খুব শাইন করতে পারবেন, জীবনে অনেক উন্নতি করতে পারবেন, আপনার অর্থের অভাব থাকবে না, আপনি নিজে সঠিকভাবে দাঁড়াবেন। এর প্রধান কারণ কি, ওই দ্বাদশ পঞ্চমের যে কানেকশানটা হলো, কারণ শুক্র মিথুন লগ্নের ক্ষেত্রে এবং দ্বাদশপতি সেই আবার পঞ্চমপতি, সে পঞ্চমে তুলা রাশিতে মূল ত্রিকোণ হয়ে যাওয়ার জন্য যদি এরকম কোনো ছকে হয়, লক্ষ্য করে দেখবেন তার কিন্তু এই পজিটিভনেসগুলো তার মধ্যে থাকবে। অর্থাৎ পাস্ট লাইফ কার্মা তার খুব ভালো ছিল, যার জন্য দ্বাদশ পঞ্চম কানেকশান এবং সলিড কানেকশান পেয়েছে। ওপর দিকে যদি দেখেন মকর লগ্নের ক্ষেত্রেও সেই মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, সেই 5 নম্বর ঘর হচ্ছে আপনার বৃষ হচ্ছে শুক্রের ঘর, সেই যদি দ্বাদশে থাকে, মকরের দ্বাদশ হচ্ছে ধনু রাশি, ওই বৃহস্পতির ঘরে থাকে, সেখানেও পঞ্চম দ্বাদশ কানেকশান হলো, বা দ্বাদশপতি বৃহস্পতি কোনোভাবে ওই বৃষ রাশি পঞ্চমে চলে গেল, সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন, এটা আপনি জানবেন শক্তিশালী পুনর্জন্মের কিন্তু যোগ আছে। পাস্ট লাইফের কর্মা কিন্তু সেই জাতক বা জাতিকে এখানে নিয়ে এসেছে। দ্বিতীয় হচ্ছে কি, যদি শনি কেতু যোগ থাকে, সেই আত্মা পূর্ব জীবনের কিন্তু ঋণ শোধ করছে। শনি কেতু যোগ থাকে সাফিক যোগ, বা অনেক অ্যাস্ট্রোলজার অনেক রকম মানে ব্যাখ্যা করেছে শনি কেতু যোগটাতে। আমরাও পরবর্তীকালে কোনো ভিডিও অবশ্যই পাবলিশ করব। তো সেখানে যেটা ছিলাম যে শনি কেতু যোগটা কী করে, সেই সোল পূর্ব জীবনের ঋণ শোধ করছে। এবং বৃশ্চিক রাশি ও অষ্টম ঘর মৃত্যু ও পুনর্জন্মের শক্তিশালী ইঙ্গিত, ভীষণ ইম্পর্ট্যান্ট
বৃশ্চিক রাশিটা যত নম্বর ঘর এবং অষ্টম ঘরটা হচ্ছে মৃত্যু ও পুনর্জন্মের শক্তিশালী ইঙ্গিত। দেখুন, বৈজ্ঞানিক বিশ্লেষণটা এবার একটু দেখে নেওয়া যাক কী বলছে বিজ্ঞান বা সায়েন্স। এখন প্রশ্ন হলো, সায়েন্স কি পুনর্জন্ম মানে? দেখুন, ডক্টর ইয়ন স্টিভেনসন তিনি 2500 শিশুর কেস স্টাডি করে যেটা পেয়েছিলেন যারা পূর্বজীবনের স্মৃতি কিন্তু মনে রাখতে পারত। এছাড়াও পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি থেকেও কিন্তু অনেক মানুষ হিপনোটিজমের মাধ্যমে তাদের পূর্বজীবনের স্মৃতি কিন্তু বলেছে। একটা জিনিস মনে রাখবেন, কোয়ান্টাম ফিজিক্সে আত্মা হলো অবশ্যই কিন্তু এক ধরনের শক্তি, অর্থাৎ এখানে বলছে কোয়ান্টাম থিওরি যেটা বলে যে আত্মা হলো এক ধরনের শক্তি যা শরীর ছাড়লেও কিন্তু ইউনিভার্সে থেকেই যায়। বিজ্ঞানের দৃষ্টিতে বা সায়েন্স কীভাবে বলছে, এনার্জি কখনো নষ্ট হয় না, ল অফ কনজারভেশন অফ এনার্জি। তাহলে আত্মাও কি এক শক্তি যা দেহের মৃত্যুতে শেষ হয় না, শুধু রূপ বদলায়। তো বোঝা গেল কি বললাম। পৌরাণিক কাহিনী ও পুনর্জন্ম আপনারা তো অনেকেই জানেন, আমি ছোট করে শুধু জাস্ট বলে দিচ্ছি যে রাজা ভরত 3 বার জন্ম নিয়েছিলেন, প্রথমে রাজা, পরে হরিণ, শেষে সাধু। ভীষ্ম যেমন তিনি মহাভারতে তো ভীষ্মের ইচ্ছা মৃত্যুর কথা আপনারা তো প্রায় যারা মহাভারত পড়েছেন এখন প্রায় প্রত্যেকেই জানেন কম বেশি, বা টিভি চ্যানেলে দেখেইছেন, তিনি ইচ্ছা মৃত্যু নিয়েছিলেন যা জন্ম মৃত্যু চক্রের এক বিশেষ ব্যাখ্যা। এই যে কাহিনী দুটি বললাম, এরকম অনেক কাহিনী আছে, সব বলবো না এই ভিডিওর মধ্যে। এসব কাহিনী আমাদের বোঝায় যে আত্মা তার অপূর্ণ কাজ শেষ করতে কিন্তু ফিরে আসে এবং কর্মফল বহন করতে ফিরে আসে। যদি আপনার কর্মফল ভালো থাকে, সে ভালো কর্ম ভোগ করার জন্য আপনাকে ফিরে আসতে হবে। যদি আপনার কর্ম খারাপ থাকে, সে খারাপ কর্মটা ভোগ করার জন্য কিন্তু আপনাকে আবার ফিরে আসতে হবে। এখানে কি আধুনিক দর্শনে পুনর্জন্ম কথাটার মানেটা তাহলে কী হলো? জীবন হলো একটা শিক্ষা, মনস্তাত্ত্বিক অর্থে ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। ব্যর্থতা হলো নতুন জন্ম নেওয়ার একটা সুযোগ। মনোবিজ্ঞানে রিবার্থ মানে মেন্টাল ট্রান্সফরমেশন। একজন মানুষ খারাপ অভ্যাস ছেড়ে নতুন জীবন শুরু করলো, সেটাকেও এক ধরনের কিন্তু রিবার্থ বলা যায়। কর্মফল ও মুক্তির পথটা কি? গীতায় পুনর্জন্মকে কর্মফলের সঙ্গে জুড়ে দেখা হয়েছে। অর্থাৎ কি শুভ কর্ম শুভ জন্ম, অশুভ কর্ম কষ্টের মধ্যে জন্ম এবং কষ্টের জীবন। এখান থেকেই তো বোঝা যায়। কিন্তু গীতা আলটিমেট আমাদেরকে কি শেখায়? যদি তুমি নিষ্কাম কর্ম করো, অর্থাৎ ফলের আশা ছাড়াই কর্তব্য করো, তবে তুমি কিন্তু মোক্ষ পাবে আর পুনর্জন্মের চক্র থেকে কিন্তু মুক্ত হবে। অর্থাৎ যে কাজটা আপনি করছেন, যে কাজ আপনি চোখ খোলার পর থেকে ঘুমোতে যাওয়ার আগে অবধি করলেন, সজ্ঞানে যেগুলো করলেন, তো সমস্ত কাজ হয়তো ভালো কাজও করছেন, খারাপ কাজও করছেন, বা কোনো ভালো কাজ করলেন, কিন্তু কোনো এক্সপেকটেশান রাখবেন না। যেমন আজকে ভালো করেছি, এর বদলে আমি কি পেলাম, অনেকে যেটা বলে থাকে, এই জিনিসটা কিন্তু করাটা চলবে না। কারণ এই কথাটাই গীতাতে বলা হয়েছে, যেহেতু গীতা ধরে ভিডিওটাকে তৈরি করা হয়েছে, এখানে আমরা করেছি যে তুমি কর্ম করতে পারো কিন্তু কোনো ফলের আশা করবে না। তোমার হাতে আছে কর্ম, ফলের আশা করাটা তোমার হাতে নয়। তবেই কিন্তু যদি, যেটার জন্য বলা হচ্ছে এখানে যে নিষ্কাম কর্ম করো, অর্থাৎ ফলের আশা ছাড়াই কর্তব্য করো, তবে তুমি মোক্ষ পাবে, অর্থাৎ কি মুক্তি হবে তোমার। আর পুনর্জন্মের যে চক্র, সেখান থেকেও কিন্তু তুমি মুক্তি পাবে। এক্সপেকটেশন কারুর প্রতি কিন্তু রাখা উচিত নয়, এটাই কিন্তু বোঝা যাচ্ছে গীতার কথা বা শ্লোকগুলো থেকে। তবেই কিন্তু এই পুনর্জন্মের যে কন্টিনিউ চক্র, যে কোনো জিনিসের এক্সপেকটেশান, ভালোবাসার এক্সপেকটেশান হতে পারে, অর্থের এক্সপেকটেশান হতে পারে, ভালো ব্যবহারের এক্সপেকটেশান হতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে এবং কোনো এক্সপেকটেশান ছাড়া যদি কর্ম করেন তাহলে কিন্তু অবশ্যই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাওয়া যাবে। এখানে বৈজ্ঞানিক ও অ্যাস্ট্রোলজিক্যাল কানেকশানটা কী? দেখুন, গীতা যেটা বলছে আত্মা হচ্ছে চিরন্তন, আত্মা বা সোল কখনো শেষ হয়ে যায় না। বিজ্ঞান আবার কী বলে? এনার্জি কখনো নষ্ট হয় না। অ্যাস্ট্রোলজি বলছে জন্মকুণ্ডলী হলো আত্মার পূর্বজীবনের রেকর্ড। ঠিকই বলা হয়েছে। অর্থাৎ কি পাস্ট লাইফে যে কর্মগুলো ছিল ভালো খারাপ, সেগুলো মিশিয়ে এই জীবনে আপনি জন্মেছেন। আমি এখানে একটা ছোট্ট তথ্য দেবো, আপনি একটু, অনেকে যারা পাস্ট লাইফটা মানে না, একটা জিনিস একটুখানি ভেবে দেখবেন, এরকম তো দেখেই থাকবেন যে আপনার জন্মছকে ধরুন শুক্র নিচস্থ আছে, আবার আপনার যে পরিবারের কেউ বা আপনার যে স্কুলে পড়াশোনা করছেন বা যা আপনার পাশের বাড়িতে কেউ যে কেউ আছে, ওই একই সময় জন্ম হয়েছে বা একদিন দুদিন আগে পরে করে হয়েছে, তার আবার বৃহস্পতি নিচস্থ আছে। তো এখানে প্রশ্নটা হলো, দু রকম হরোস্কোপ কী করে এক
এরকম তৈরি হয়। পৃথিবীতে তো বিভিন্ন মানুষের হরোস্কোপ বিভিন্ন রকম হয়, কারোর হরোস্কোপের সঙ্গে কারোর হরোস্কোপের একটু মিল হলেও পুরো মিল তো থাকে না, ডিফারেন্টও হয়। তো কেন হয়, এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। দেখুন, আপনি যখন জন্মেছেন আপনার জ্ঞান ছিল না, আপনি তো নিজের কন্ট্রোলে ছিলেন না, তাহলে আপনি এমন সময় কেন জন্মাবেন যখন আপনার শুক্র নিচস্থ ছিল? কথাটাকে তো বুঝতে হবে। তার মানেটা কি, আপনি যখন আপনার পূর্বজীবনে যখন আপনার ডেথ হয়ে গিয়েছিল, আপনার মৃত্যু হয়ে গিয়েছিল, তখন ওই সোল তার কর্মফল খণ্ডন করার জন্য ওরকমই পরিবার ওরকমই সিচুয়েশানটা বেছে নিয়েছে। যেহেতু সেই বিফোর বার্থ সেই মেমোরিটা আমাদের মধ্যে থাকে না, এরকম সিস্টেমও হয়নি, যাতে করে এই সিস্টেমটা না হওয়া একদিক থেকে ভালোও হয়েছে যে পূর্বজীবনের কথা মনে থাকলে তো নতুন জীবনে ফিরে আসা যায় না, তো সেই হিসেবে তো ঠিকই আছে। ওই জন্য পূর্বজীবনের কথা কিছু মনে থাকে না। তো এখানেই যে কথাটা বলা হচ্ছে, ওই কর্মফলটাকে খণ্ডন করার জন্য আপনার কিন্তু এই জীবনে জন্ম হয়েছে এবং আপনি নিজে জন্মেছেন। এবং এটা মনে রাখবেন যে এটা কিন্তু ঘটনা, এটা কিন্তু হয়। আপনি হয়তো না মানতে পারেন, আমি আবারও বলবো আমার কথাগুলো ট্রাস্ট করতে হবে না, আপনি গীতা পড়ে দেখতে পারেন, গীতাতে কিন্তু স্পষ্টই বলা হয়েছে। তো তিনটে একই জিনিস বোঝাচ্ছে, মৃত্যু শেষ নয়, শুধু এটা পরিবর্তন। তো আজকের আলোচনা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি, মৃত্যু ভয় নয়, পুনর্জন্ম হলো আত্মার নতুন যাত্রা। গীতা আমাদের যেটা শেখায়, কর্তব্য করো, শুভ কর্ম করো, ভয় না পেয়ে জীবনে কিন্তু এগিয়ে যাও, কারণ মৃত্যুর পরও আত্মার যাত্রা কিন্তু চলতেই থাকে। তো ভিডিওটা যারা প্রথম থেকে শুনলেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।